ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বর্তমানে শনিদেব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি তৃতীয়ভাবে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। তৃতীয় ভাব যেটি উপচয় স্থান, এবং উপচয় স্থানে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, এবং বক্রতার মাধ্যমে 28শে নভেম্বর 2025 পর্যন্ত অবস্থান করবে। কিন্তু 3 অক্টোবর থেকে 20শে জানুয়ারি পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করতে চলেছে শনিদেব। এই শনিদেব বৃহস্পতির নক্ষত্রে বা বৃহস্পতি শনির নক্ষত্রে সাধারণত এরা শুভ ফল প্রদান করে থাকে। এরা আউটার প্ল্যানেট এবং দীর্ঘদিন ধরে ফল প্রদান করার ক্ষমতা এদের মধ্যে থাকে, এবং এদের দুজনের সংযোগ এটাকে বলা হয় শুভ সংযোগ। এই শুভ সংযোগে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা দেবে। দেখুন, এই জায়গায় অবস্থান করা এবং শনিদেব যদি বৃহস্পতির নক্ষত্রে, সেই বৃহস্পতি যার জন্মকালীন নবতারা চক্রে যদি জন্ম, সম্পদ, মিত্র বা অতিমিত্র নক্ষত্রে এবং উচ্চস্থ ক্ষেত্রে এবং স্বক্ষেত্রে যদি অবস্থান করে থাকে বা শুভভাবে যদি অবস্থান করে থাকে, সেই সকল জাতক জাতিকারা অতি অবশ্যই শুভ ফল কিন্তু এই সময় কিন্তু উঠে আসবেই। এবং যারা ক্ষেত্রে বিপদ বা বদ বা প্রত্যারী নক্ষত্রে নবতারা চক্রে অবস্থান করছিল বৃহস্পতি, এবং দুস্থানে বা অশুভভাবে যদি অবস্থান করে থাকে, নিচস্থ অবস্থায় যদি অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু উঠে আসবেই। বর্তমানে দেখবেন এই যে শনি বৃহস্পতির নক্ষত্রে, এবং বৃহস্পতিও এতদিন আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছিল, এবং আপনাদের ঠিক দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি ছিল, এবং এখানে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবেরও অধিপতি ছিল। এবং 18ই অক্টোবর বিশেষ করে ঠিক আপনাদের ঠিক সপ্তম ভাবে বৃহস্পতি কিন্তু গোচরে প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে, এবং এটি বৃহস্পতির হচ্ছে কিন্তু আনন্দের জায়গা। এবং আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যেহেতু শনি বৃহস্পতির নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকে, এবং এই যে বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলেও ঠিক নবম দৃষ্টি পড়বে কিন্তু শনিদেবের উপরে, আপনাদের রাশিপতির উপরে। যখন এই রাশিপতির উপরে পড়ছে তখনই কিন্তু এই শনি বৃহস্পতির সম্পর্কে আপনাদের ক্ষেত্রে দেখবেন দার্শনিক মনোভাবপন্ন এবং ন্যায়নীতি বোধ প্রবল কিন্তু থাকবেই। নিরপেক্ষ ব্যবহারের জন্য সবার ভালোবাসা আপনারা কিন্তু পাবেনই, এবং বিশেষ করে সপরিবারে জাতক ধর্মসম্মতভাবে জীবনযাপনের জায়গাটা কিন্তু করার জায়গাটা নিয়ে আসবেই। বর্তমানে দেখুন, যেহেতু শনিদেব আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলো, এখানে নিজে কিন্তু দ্বিতীয় এবং রাশিপতির নির্দেশক বা রাশিভাবের নির্দেশক শনিদেবের দৃষ্টি আপনাদের ঠিক অবস্থান করছিল পঞ্চম ভাবের উপর, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক নবম ভাবের উপর এবং দ্বাদশ ভাবের উপরে শনিদেবের দৃষ্টি ছিল। যে দৃষ্টিটা এই যে পঞ্চম ভাবের উপরে থাকার কারণে শনিদেব আপনার ক্ষেত্রে শুভ হলেও এই 5, 9 এবং দ্বাদশ ভাবের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নানান দিক দিয়ে কিন্তু অবস্টাক, বাধা বিপত্তি দেখবেন, মন মানসিকতার জায়গা, ভাগ্য বিড়ম্বনা এবং নানান দিক দিয়ে বাধা বিঘ্ন কিন্তু সৃষ্টি করেছে। এবং এই যে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে, বৃহস্পতিও আপনাদের এতদিন ষষ্ঠভাবে অবস্থান করলেও সে কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের নির্দেশক এবং তৃতীয় ভাবেরও নির্দেশক অধিপতি গ্রহ, এবং এখানে কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করা এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করা, অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করা, যেটা আপনাদের ক্ষেত্রে 2, 6, 10-এর স্ট্রং কানেকশনের জন্য কর্মলাভের জায়গাটা এনে দিচ্ছে দূরবর্তী জায়গায়, এবং ব্যবসা বাণিজ্যে দেখবেন লগ্নি করে সফলতাও কিন্তু প্রদান করেছিল অনেকের ক্ষেত্রে।
কিন্তু বৃহস্পতি বিশেষ করে 18ই অক্টোবর যখন প্রবেশ করবে, 8ই অক্টোবর প্রবেশ করলে এটি আনন্দের জায়গা, আমি আগেও বলে গেছি। এখান থেকে দৃষ্টি দেবে বিশেষ করে লাভ ভাবের উপরে। দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হলেও লাভ ভাবের উপরে দৃষ্টি দেবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বিশেষ করে রাশিভাবে দৃষ্টি দেবে। তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে শনিদেবের উপরে দৃষ্টি থাকছে। এটি হচ্ছে সাধারণত ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটাবেই, এবং পরিবারে ও গৃহে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি ঘটাবে। সবথেকে বিশেষ করে রাশিভাবের উপরে দৃষ্টি দেওয়ার জন্য স্বাস্থ্য উন্নতি, আত্মবিশ্বাস অর্জন, বিদ্যাক্ষেত্রে শুভফল অতি অবশ্যই নিয়ে আসবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এটাও কিন্তু ঘটাবে। এখানে বিবাহের যোগগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা। বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি, এবং যেখানে কাজকর্ম করছিলেন সেই কর্তৃপক্ষের আপনারা কিন্তু আস্থাভাজন ছিলেন। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। সজ্জন প্রীতি, সন্তানের কারণে গর্ব অনুভব, এবং ধর্মকর্মে যোগদান করা, হিতকর কাজকর্মে ব্যয় এবং ধর্মীয় চেতনার বিকাশ এই বৃহস্পতি শনির মাধ্যমে কিন্তু ঘটবেই। এবং এই যে শনির দৃষ্টি এই জায়গাগুলোর উপরে থাকার জন্য বিশেষ করে পঞ্চম এবং নবম ভাব, যেটা কোন ভাবগুলোতে দৃষ্টি দেওয়ার জন্য কি হচ্ছে নানান দিক দিয়ে, কারণ কোন ভাবে দুটো জায়গাকে পীড়িত করছে এবং নিজেও রাশিপতি গ্রহ। সেই কারণে মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকাদের উপচয় স্থানে শুভফল দিলেও এই দৃষ্টির কারণে দেখবেন অনেকের ক্ষেত্রে নানান সমস্যা বাধা বিঘ্ন ঘটেছিল। তবে জন্মকালীন যদি দেখা যায় যে বৃহস্পতি শুভ বলবান রয়েছে, তাহলে বর্তমানে এই বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে থাকার কারণে অতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা লাভ করতে চলেছেন, এটুকু আপনাদের কাছে বলতে পারি। কারণ শনি বৃহস্পতি নক্ষত্রের তৃতীয়ভাবে অবস্থান, অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা যতদিন এই জায়গায় অবস্থান করবে। এবং যদি উপচয় স্থানে অবস্থান করলো, যদি নবতারা চক্রে জন্ম, সম্পদ, মিত্র এবং অতিমিত্র নক্ষত্রে যদি থাকে বৃহস্পতি, তার ক্ষেত্রে শুভফল পেতে চলেছেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।